সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রব্বানী বিধান যদি আপনি না মেনে জীবন কাটান, তাহলে আপনাকে লুফে নিবে সেই বাজ পাখির মতো যারা বেপরোয়া ওড়ে তাদের সামনে। তো আপনারা যদি কোরআনের জ্ঞান না জানেন, তাহলে যেখানে সেখানে উড়ে চলে যাবেন এবং তারা আপনাদেরকে লুফে নিবে। যেমন ধরুন, কোরআনের জ্ঞান আপনি জানছেন না, আপনি বিশ্ব ইজতেমায় যাচ্ছেন, দলে দলে সবাই যাচ্ছে, আপনিও যাচ্ছেন। সাদ গ্রুপের মুরব্বী এবং জুবায়ের গ্রুপের মুরব্বী আপনাদেরকে লুফে নেবে, মগজ ধুলাই করে শেষ করে দিবে। কোরআনের জ্ঞান আপনার ভিতরে নেই। গণতন্ত্র পূজারী বিএনপি মার্কা যারা নেতা রয়েছে, বিএল মার্কা যারা নেতা নেত্রী রয়েছে, এদের কাছে আপনি যখন উড়ে যাবেন, এরা আপনার মগজ ধুলাই করে এদের স্টেশনে আপনাকে বসতে দিবে। আপনি কোরআনের জ্ঞান রাখেন না, চরমোনাইতে যাবেন, ফেসে যাবেন। জামাত শিবিরে যাবেন, ফেসে যাবেন। হিফাজতে যাবেন, ফেসে যাবেন। তরিকতে যাবেন, ফেসে যাবেন। কিন্তু এদেরকে চেনার জন্য কোরআনের কয়েকটি আয়াত আপনাদের মনে রাখতে হবে, তাহলে আপনারা কখনো ফাঁসবেন না। যেমন ধরুন, আমরা যখন 14 নম্বর সূরা ইব্রাহিম এর 48 থেকে 52 আয়াতগুলি দেখি, সেখানে আল্লাহ বলছেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন এই পৃথিবী বদল করে দেব আরেকটা পৃথিবী দিয়ে, আর গগনমণ্ডলকেও। আর যেদিন সবাই আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, আল্লাহ হলেন একক ও মহান প্রতাপশালী। অতারাল মুজরিমিন, সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে। অতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিম মুকাররানিনা ফিল আসফাদ, ওরা শিকলে শক্তভাবে বাঁধা অবস্থায় থাকবে। সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাকশা উজুহাহুমুন নার, তাদের সালোয়ার কামিজ, তাদের পরনের পোশাক আলকাতরার হবে, তাদের চেহারাগুলো আগুনে ঘিরে ধরবে। লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা প্রত্যেকটি লোককে ন্যায্য পারিশ্রমিক দিবেন যা সে উপার্জন করেছে। সেজন্যই তো এই ব্যবস্থা, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব নেবেন। হাদা বালাগুল লিন্নাস, হাদা বালাগুল লিন্নাস ওয়ালিউনযারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদু ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। এই কোরআন যে মানুষের জন্য ঘোষণাপত্র, যেন এরই সাহায্যে তাদেরকে সতর্ক করা যায়, আর তারা যেন বুঝতে পারে আল্লাহ হলেন একমাত্র হুকুমদাতা। আর উলুল আলবাব, যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে, তারা যেন কোরআনের উপদেশ নিয়ে চলতে পারে। এখন অনেক মানুষ আপনার আশেপাশে এমন রয়েছে যারা পলিটিশিয়ান, দুর্নীতিবাজ, যারা ধর্মজীবী মোল্লা, আগুনখোর। এরা আপনাকে লুফে নেওয়ার জন্য, এরা কেউ গলা সুর বিক্রি করছে, কেউ নিজেদের বোল পাল্টাচ্ছে স্থানকাল পাত্র বেঁধে। এদের জালে যাওয়া যাবে না। এদের জালে ফাঁসলে আপনি সেই কই মাছের মতো হবেন, যতই বেরোতে চাইবেন ততই বেশি জাল আঁকড়ে ধরবে। তো এই কোরআন আপনাকে একটি উসুল শিখাবে, একটি উসুল দিয়ে আপনি সবাইকে চিনতে পারবেন। আর সেটি হচ্ছে 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত, যেখানে কি বলা আছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন যে আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে, তাকে তুমি কোরআনের সাথে উপদেশ দিবে। এখন যারা আপনার আমার সামনে উপদেশ দিবে কোরআন ছাড়া, মনে রাখবেন সে আপনাকে শয়তানিক ভার্সেস উপহার দিচ্ছে। আর রহমানের ভার্সেস সব কোরআনের ভিতরে রয়েছে, এর বাইরে সবই শয়তানিক ভার্সেস। আর এরা বিভিন্নভাবে আপনাকে ফাঁসাবে। তো আপনি যদি জীবনে কোরআন শেখার জন্য ঝুঁকি না নেন, কোনো কিছু পরিবর্তন হবে না আপনার জীবনে। মানুষ সব কিছু পারে, তবেই তো মানুষকে আল্লাহ কি করেছেন, এই পৃথিবীতে থাকার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 100% স্বাধীনতা দিয়েছেন। যদি সে ইসলামে চলতে চায় তার জন্য সে স্বাধীন, যদি সে ইসলাম বিরোধী হয়ে জীবন কাটাতে চায় সেখানেও সে স্বাধীন। আর এটি 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করতে পারবে। কিন্তু অমান্য করলে কি হবে সেটি এরপরে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতে বলা হচ্ছে, লা ইকরাহা ফিদ-দীন, ইসলামী জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, বল প্রয়োগ নেই। সুন্নাতুল্লাহ কি? সুন্নাতুল্লাহ যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রীতিকে পাল্টানোর চেষ্টা করবেন তো সেটি একসময় ফেরত আল্লাহ তাআলা দিবেন সত্য আকারে। যেমন ধরুন আমরা 2013 সালে দেখেছি সেখানে শাহবাগে কি হয়েছে, শাহবাগের চত্বরে তুই রাজাকার এই কথাটি কিন্তু সেখানে ঘৃণার সাথে বলা হতো। 2013 সাল থেকে আজ 2024 সাল, এখানে সেটি পাল্টে গেছে। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ। তুমি কে আমি কে, রাজাকার তো সময়ের গতিতে পাল্টে গেছে। দেখুন তো এখন কোথায় আল্লাহ তাআলার একটি রীতিকে আপনি অপব্যবহার করছেন আর আপনি মনে করছেন যে সঠিক কাজ করে চলেছেন, তো আল্লাহ সঠিকটা দেখাই দেন। যা আজ 2024 সালের মহরম মাসে বাংলাদেশে সবাই দেখতেই পাচ্ছে, এবং শিক্ষার্থীরা যারা 1971-এ জন্মও নেয়নি তারা কিনা আজ রাজাকার বলে নিজেদেরকে গর্বিত মনে করছেন। ধর্মজীবী যারা করে খাচ্ছে এবং নিত্য নতুন ধর্মের ব্যাপারী যারা সেজেছে, তারা এত সুন্দরভাবে স্যাটানিক ভার্সেসকে রহমানের নামে চালিয়ে দিতে চায়। যেমন এই একজন কত্থক বড় ফলসফা জানে, মানুষকে কিভাবে নিজের দলে টানতে হয় সেটি শিখেছে, আর এর উপরে সে থাকবে এবং এর উপরে মৃত্যুবরণ করবে, যেমনটি এর শ্বশুরও মৃত্যুবরণ করেছে। কথা ক্লিয়ার হলো কি না? এই কারণে ঈমান থেকে আউট। মুখে বলে একটা, কাজে করে আরেকটা। মাইকটা এই জায়গায়। এখানে কি সুন্দরভাবে সে বোঝাবে। আমাদের মুসলমানদের সমস্যাটা কোন জায়গায় হয়েছে বুঝছেন তো নাকি? ওরা আল্লাহ বিশ্বাস করে, এই কোরআন আল্লাহর কিতাব এটাও বিশ্বাস করে, কিন্তু হুকুম মানে ব্রিটিশের, কোরআনের মানে না। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে যে মুসলমানদের মানে সমস্যা কোথায়। এরা কোরআনের কথা মুখে বলে কিন্তু মানে ব্রিটিশের কথা। এখন হিজবুত তাওহীদের যারা অনুসারী তারা সবাই কিন্তু একই কায়দায় অন্য জালে ফেসে গেছে। তারা ব্রিটিশের বিধান মানতে চাচ্ছে না, কিন্তু হুসাইন মোহাম্মদ সেলিমের দেওয়া 5টি নিয়ম মেনে তারাও মুশরিক হয়ে যাচ্ছে। এটি তারা বুঝতেই চাচ্ছে না। রব্বানি বিধানে কখনো বলা হচ্ছে না যে হুসাইন মোহাম্মদ সেলিমের 5টি যে কর্মসূচি সেটাই মানতে হবে। অনিচ্ছাকৃতভাবে হলেও সত্য যে সবাই সেলিমকেই মেনে আর একটি শিরিকি কর্মকাণ্ড করছে, আর সেলিম নিজেকে জামানার ইমাম পরিচয় দিয়ে চলেছে। এটি সবচেয়ে বড় শিরিক। এই মুহূর্তে আমাদের দেশে শিরিকের বীজ বপন হয়ে গেছে অলরেডি, আর 25 থেকে 27 বছর সম্ভবত এই সংগঠনের বয়স। এবার আসুন, আপনারা মাদ্রাসার বার্ষিক সভা করেন, সম্মেলন করেন, এটা বেদাত। আল্লাহর নবী বার্ষিক কোন সম্মেলন করে নাই। এত বেদাত আপনার সাথে, আপনার পকেটে বেদাত, আপনার হাতে মোবাইল। আমার নবী মোবাইল ব্যবহার করে নাই, সাহাবীরা মোবাইল ব্যবহার করে নাই, আপনি মোবাইল ব্যবহার করেন। আপনার হাতে বেদাত, আপনার মাথায় বেদাত, আপনার এরকম টুপি আমার নবী পরে
নাই। আপনি এরকম জুতা, যে জুতা পরেছেন এই জুতা আমার নবী পরে নাই, এটা নতুন আবিষ্কৃত জিনিস। তো আপনার ঘরে ঘরে যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা বেদাত, এটা আমার নবীর জামানায় ছিল। কি সুন্দরভাবে অসত্য আর সত্য সংমিশ্রণ করে কোরআন বিরোধী একটি তথ্য দিয়ে দিলেন, আর তার জাহেল উম্মতেরা এই আবু জেহেলের কথা মেনে নিল। এবার আসুন কর্তব্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত। প্রিয় বন্ধু, এই মুহূর্তে আপনি ঘরে বসে কেদারনাথ দর্শন করছেন। আপনারা দেখছেন কাম, ক্রোধ, লোভ, হিংসাহীন সামাজিক কর্তব্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত, মাতা পিতা, স্ত্রী, সন্তান ত্যাগী, সর্বস্ব ত্যাগী তথা। কি দেখলেন আপনারা? শুধু মুসলমানদের মৌলবীরা কামড়াকামড়ি মারামারি করে তা না, হিন্দুদের মৌলবীরাও একই কাজ করে, কারণ এদের কাছে রহমানের ভার্সেস নেই, এদের কাছে রয়েছে স্যাটানিক ভার্সেস। আমাকে এইরকম ভালোবাসে, 25 বছর ধরে টিকিট দিয়ে, বিমানের টিকিট দিয়ে বাংলাদেশ থেকে লন্ডন নিয়ে যায় 25 বছর, এবং লন্ডনের সিলেটের মহিলারা পুরুষেরা হাজার হাজার আমার বক্তব্য শোনার জন্য আসে। আমি কি এতই অকৃতজ্ঞ এবং নিমক হারাম যে সেই কমিউনিটিকে আমি এই ধরনের অপমানজনক কথা বলবো? 25টি বছর সে সিনিটি ভাইয়েরা আমাকে দাওয়াত দিলেন, যাদের দাওয়াতে আমি সিলেট সফর করলাম। বিশাল মাহফিল হয়, যদিও এত বড় মাঠ তাদের নাই, কিন্তু সেই মাঠে লোক ধরেন আমার গাছে ওঠে, মানুষ ছাদের উপরে ওঠে, আমাকে আমার কাছে এসে মুসাফা করতে পারে না। এই আবেগকে তারা পুরো করতে আমার গাড়ির কাছে এসে গাড়িটা ধরে আর চুমা খায়। নিজেদের ব্যক্তিত্বকে জাহির করার জন্য উনি জীবিতকালে সিলেটবাসীদের কখনো পক্ষে ছিলেন, আবার কখনো বিপক্ষে। আবার একটি সময় এসেছিল যে সিলেটিরা তাকে পছন্দ করেনি। কিন্তু ইসলাম আপনাকে রহমানের ভার্সেস দিতে বলে। রহমানের ভার্সেসে শুধু লেখা নেই সিলেটবাসীদেরকে একসময় খুশি করতে হবে আর এক সময় তাদেরকে অপমান করতে হবে। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন, সে যে কোনো বাসী হোক না কেন, সে যে কোনো জেলার হোক না কেন, যে কোনো নাগরিক হোক না কেন, যে কোনো দেশের যে কোনো বর্ণের সে নাগরিক হোক না কেন। এবার আসুন রহমানের ভার্সেসের মোকাবেলায় শেখ মুজিবুর রহমান সাহেব যার পাশে বসে আছেন তিনি হলেন আল্লামা মওদুদী সাহেব। আর আমাদের দেশে এই জামাত শিবির এরা এতটাই অপদার্থ যে এরা শেখ হাসিনাকে চিরকালের জন্য এই দেশের মসনদে বসার সুযোগ করে দিয়েছে। আবার এরা কখনো খালেদা জিয়ার সাথেও গেছে, কখনো শেখ হাসিনার সাথেও একই কাজ করেছে। আবার শেখ হাসিনা তাদেরকে যাদের ফাঁসি দেওয়ার দরকার দিয়েছে, শেষমেশ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছে এরাই। এই জন্য দায়ী হচ্ছে এই জামাত শিবির। মনে রাখবেন, অতীতে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন এক ছিল সবাই মিলেমিশে থাকত, কিন্তু এখন আমাদের স্বাধীন বাংলাদেশ, বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে, বিএএল মার্কা মুসলমানদের দেখতে পারে না, ওরাও এদেরকে দেখতে পারে না। এবার আসুন ইসলাম এইসব কর্মকাণ্ডগুলি করতে বলে না, ইসলাম মূর্তি বানাতেও বলে না। যদি বানানো না হতো, সেটি যদি কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের শেষে দুটি কথা আল্লাহ বলছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওতান ওয়াজতানিবু কাওলাজ জুর। মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে
আর মূর্তি পূজার আবর্জনা থেকে বাঁচতে হবে। তাহলে আপনি মূর্তি বানাচ্ছেন কেন? পূজার জন্য তো বানাচ্ছেন। তো আপনি যদি না বানান তাহলে ভাঙ্গারও তো প্রয়োজন নেই। কিন্তু ভাঙছে কারা? কে ভাঙছে? যে এই মূর্তি একজন খ্রিস্টান যে নিজেই পূজা করে। তো আপনি আমি যদি কোরআন মেনে চলি, তো কোরআনের দৃষ্টিতে পূর্ণ অর্জন করার চেয়ে পাপ বর্জন করা সবচেয়ে বেশি শ্রেয়। একটি ছেলে একটি মেয়ে যখন জিনা করে, ব্যভিচার করে, তো এদেরকে শাস্তির কথা আল্লাহ পরে বলেছেন। যেমন আমরা যখন 24 নম্বর সূরা নূরের প্রথম 2টি আয়াত পড়ি, সেখানে আমরা কি পাই? এই সূরাটিও আল্লাহ ফরজ করেছেন এবং জিনা যারা করবে, ব্যভিচার যারা করবে, ছেলে মেয়ে এদেরকে 100 চাবুক মারার কথা বলা হয়েছে। এই যে বিধান, এটি কোরআন দ্বিতীয় পর্যায়ে দিয়েছে। প্রথম পর্যায়ে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 আয়াতে বলা আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তীও যাবে না, নিশ্চয় এটা অশ্লীল পথ, খারাপ পথ। যখন যে ধরা খাচ্ছে তখন আবার আল্লাহ শাস্তি দিচ্ছেন। যদিও আমাদের বাংলাদেশে এর কোনো শাস্তির বিধান নেই। আবার 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 39-40 আয়াত দুটি পড়ি, তখন সেখানে আবার চোরদের চুরির শাস্তির কথা রয়েছে। তাদের চুরির হাতকে, চুরির কারণকে, চুরির আসল যে কারণ সেটি কর্তন করে দেওয়ার কথা বলা হয়েছে। তো আমাদের দেশে ধর্মের নামে যারা ধর্মের খোয়ার করেছেন, সেখানে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ছোট ছোট বাচ্চাদের পাছা মারা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। কারণ তাদের গডফাদার যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 6 বছরের কন্যা শিশুকে বিয়ে করে তার সাথে ধর্ষণ করেছে। তো এগুলিকে এরা প্র্যাকটিস করার জন্য আমাদের দেশে কতগুলি ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে? 1.5 লাখ, 1,20,000-এর উপরে, কিন্তু বিচার নেই। তো ধর্ষকদের ধরে কি করা উচিত? বিচারটি কি? যে মেয়ের সাথে ধর্ষণ করেছে তার সাথে বিয়ে পড়ায় দেওয়া, অথবা তার লিঙ্গকে নিস্তেজ করে দেওয়া। এটি হচ্ছে চোরের চুরির শাস্তি। যারা আমাদের দেশে রিজার্ভ চুরি করেছে, সেই চোরদের চুরির হাত কর্তন কিভাবে করবেন? ভিন দেশ থেকে সেই রিজার্ভগুলি ফেরত নিয়ে আসেন। যারা আমেরিকাতে যে 10, 12টা, 13টা বাড়ি করেছে, তাদের সেই বাড়িগুলো বিক্রি করে টাকাগুলো দেশে নিয়ে আসেন। এগুলো হচ্ছে চোরের চুরির শাস্তি, কিন্তু কেউ মানে না। কোরআনে লেখা রয়েছে। এই জন্য পূর্ণ অর্জন করার চেয়ে পাপ বর্জন করার শ্রেয়। তাই সবার আগে আপনাকে আমাকে পাপ মুক্ত হতে হবে। আপনি যদি দেশের সম্পদ চুরি করেন আর আপনি কোটা কোটা নিয়ে আন্দোলন করেন, কোটা থাকতে হবে এক পক্ষ বলছে, আর এক পক্ষ বলছে থাকবে না, তো যে পক্ষ বলছে থাকবে তারা কেন বলছে, আর যে পক্ষ বলছে থাকবে না তারাও বা কেমন এসব হচ্ছে? এবার আসুন এখান থেকে একটু বোঝুন। কিছুই নেই, অভিজ্ঞতা নিয়ে কেউ জন্মগ্রহণ করে না স্যার, কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। আপনি ভালো ছাত্র বলে আপনার অভিজ্ঞতা ব্যাপারটা বাদই দিলাম, কিন্তু আপনার রিকমেন্ডেশন কোথায়? রিকমেন্ডেশন? আজকাল তো পিএম চাপরাশের মতো সামান্য পদে হাই অফিসারদের রিকমেন্ডেশন থাকে। আপনার তেমন কেউ আছে? নিজের যোগ্যতায় চাকরি না পেলে রিকমেন্ডেশনের জন্য চাকরি পেতে চাই না স্যার। অলরাইট, ইউ মে গো নাও। থ্যাংক ইউ। চাকরি একটা পেলেই সুন্দর একটি কথা বলেছেন, যদিও ফিল্ম আকারে, এটি একটা ফিল্মের একটি খণ্ড। আবার সেই সালমান শাহ, তাকে মেরেও ফেলা হয়েছে। এবার আসুন পা ধরে সালাম করা, এটি যখন ধর্মের দৃষ্টিতে এসে যায়, কালচার থেকে, তখন সেখানে সমস্যা হয়ে যায়। আবার আসুন, আপনাকে আমাকে বলবে মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করুন, ফল পাবেন, কিন্তু ওরা নিজেরা সেটা করে না। বলেন কি? আগে হ্যাঁ, ব্রাহ্মণ পুরোহিতরা নিজেদের জন্য কখনো মূর্তির কাছে যে প্রার্থনা করে না, ওরা ভক্তদের কাছ থেকে দুহাত পেতে চায়, কারণ ওরা জানে যে ওদের যে চাহিদা সেটা জীবন্ত মানুষে পূরণ করতে পারে, কোনো কাঠ পাথরের মূর্তি ওদের চাহিদা পূরণ করতে পারবে না। হ্যাঁ, আপনাকে আমাকে
আমাকে বলবে মূর্তির কাছে কি। শুধু হিন্দু সমাজেই না, এটি মুসলমান সমাজেও রয়েছে। মুসলমান সমাজ একটি মহামূর্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক, তাকে কেন্দ্র করে এরা জীবিত গরিবদের পকেট থেকে টাকা মারে। এরা সবাই পকেট মার, এরা সবাই চোর, এরা সবাই বাটপার, এরা সবাই ডাকাত। তাই ধর্মজীবী করে যারা খাচ্ছে, এদের থেকে বাঁচতে হবে। কি বের হয় বাঁশের গোড়াতে, কি বের হয় মানুষের জন্মে, কি হয় আল্লাহর জন্মে যে হবে সে কি হবে। কতটা অপদার্থ একজন পীর হলে আল্লাহ নিয়ে এই রকম তামাশা সে করতে পারে। আর শুনছে কারা? তার ভক্তরা। আসলে এই ব্রাহ্মণ্যবাদ যেটাকে সনাতন ধর্ম বলে চালাচ্ছে, সেটা সনাতন নয়। দেখুন না দেবতারা কিভাবে তামাশায় পরিণত হয়েছে, যেখানে দেবতা রথ থেকে পড়ে যাচ্ছে, হাই ভোল্টেজ কারেন্টে রথে আগুন লেগে যাচ্ছে। বাংলাদেশ বগুড়ায় যে ঘটনা ঘটে গেল তার তুলনায় এটা সামান্য হলেও প্রশ্ন তো উঠবেই। এই ব্রাহ্মণ্যবাদ কেবল পাখণ্ডবাদ, দেবতারা যেখানে খেলার পুতুল। এই সেই গুন্ডিচা মন্দির, যে গুন্ডিচা মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে গুম খুন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে ইতিহাসের পাতায়, জেনে রাখুন। গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি, আর সেই মূর্তি পড়ে পাঁচজন সেবায়ত আহত হয়েছে। যারা মূর্তি পড়ে যাচ্ছে, পড়ে যেয়ে আবার মূর্তির নিচে মানুষ মরেও যাচ্ছে। ঠিক একই কায়দায় আমাদের দেশে এই ধর্মের নামে যারা হেফাজতের নেতাদের পিছনে এসেছিল, সেই মামুনুল হকের হুঙ্কার শুনে অনেকের গুলি খেয়ে মরতে হয়েছে। আর সেই মৃত্যু ব্যক্তিদের বাসাতে না যেয়ে, সহমর্মিতা দেখাতে না যেয়ে এই মামুনুল হক ধরা খেয়েছিল কোথায়? সোনারগাঁর রিসোর্টে। তো এই ধরনের, এবার আসুন একটা সুন্দর করে বললো, সুন্দর করে বললো, বলার পরে কি কয় জানেন? হে আল্লাহ, এখানে কোরআন তেলাওয়াত হয়েছে 6 খতম কোরআন শরীফের সওয়াব হয়েছে, 86টা 1000 বার পড়েছি আমরা। এখানে যা কিছু ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে, হে আল্লাহ এই যা সব হয়েছে তুমি 10 টাকার ট্র্যাক ভরে সোনার মদিনায় ফাটাই দিলাম, নবীর রওজায় ফুল ছাই দিও নাউজুবিল্লাহ। কত অপদার্থ হলে তারা তাদের সেই কল্পিত মূর্তিকে নিয়ে আবার ক্রিটিসাইজ করছে। कोई विज्ञान को जानने वाला यदि मेरे से आए, मैं संतुष्ट कर सकता हूँ उस व्यक्ति को, पर वो मुझे संतुष्ट नहीं कर सकता। और अभी तो रुको, संसार के हर व्यक्ति के, चाहे पशु हो या व्यक्ति, उसके मूत्र से दुर्गंध निकलती है, पर एक गाय का मूत्र ऐसा है जिसके मूत्र से भी खुशबू निकलती है। লেটেস্ট নিউজে কি শুনলেন? যে ধর্মের পুরোহিত বলছে যে গৌমূত্র থেকে খুশবু বেরোয়, আর বাকি যত মূত্র পৃথিবীতে আছে সেখান থেকে গন্ধ বেরোয়। এটি মুসলমান সমাজেও রয়েছে, হিন্দু সমাজেও রয়েছে। এরা উটের মূত্র পান করে আর ওরা গায়ের মূত্র পান করে। আর এর জন্য এদের কাছে প্রমাণ রহমানের ভার্সেস না, শয়তানিক ভার্সেস। এবার আসুন, আমার কথা না, 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো বাবা। মা বাবাকে সেজদা দিতে পারবেন, পীরের সেজদা দিতে পারবেন, উস্তাদের সেজদা দিতে পারবেন, এবং যদি সুবিচারক হন। এই 5 জনকে সিজদা করার জন্য এই পাখণ্ড মৌলবী সুন্দর করে বুঝিয়ে দিলেন। আর যেখান থেকে নলেজ নিয়েছেন সেটি রহমানের ভার্সেস না, সেটি হচ্ছে শয়তানিক ভার্সেস থেকে। কারণ তাদেরও একজন গডফাদার রয়েছে। সরওয়ার্দীর আদর্শ দিয়া যদি দেশ চলতে পারে, ভাষারীর আদর্শ দিয়া যদি দেশ চলতে পারে, করগোবিন্দর আদর্শ দিয়া যদি দেশ চলতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ দিয়া যদি দেশ চলতে পারে, মহাত্মা গান্ধীর আদর্শ দিয়া যদি দেশ চলতে পারে, তাহলে মানব জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে কেন দেশ চলতে পারে না? তার যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার আদর্শ দিয়ে যদি বাংলাদেশ চলে বা অন্য কোনো দেশ চলে, তাহলে সেই দেশের 6 বছরের কন্যা শিশু কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, তাদেরকে বিয়ে করবে 51 বছরের বুড়ো মানুষ, যেটি তার আদর্শ।
এটি যদি আদর্শ মনে করেন তাহলে তো ঠিক। মনে রাখবেন এগুলি সব স্যাটানিক ভার্সেস, যা ইরাই ডেলিভারি দিতে যেই ধরাও খায়। এবার আসুন, হিন্দু আবার কোত্থেকে? বিষ্ণু পুরাণের মধ্যে আছে বর্ষান্তদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। এই হচ্ছে ভারতবর্ষ এবং এর সন্তানরা হচ্ছে সব ভরতের ছেলে মেয়ে। এই তো আমরা তো ভারত শব্দটা ভুলেই গেলাম। হিন্দু কবে থেকে? হিন্দু তো চলেনি। হিন্দুটা মুসলমান যারা রাজত্ব করতেন এখানে, তারা মুসলমানদের সেগ্রিগেট করার জন্য যেটা আলাদা ধর্ম আর এটা হচ্ছে আলাদা ধর্ম, দে আর হিন্দুস। শব্দটা কে প্রথম প্রয়োগ করেছিলেন? ডেরিয়াস। তিনি যখন সিন্ধু নদীর ওই অঞ্চলটা দখল করেছিলেন তখন তিনি বলেছেন হিন্দু। এবং সেটা কি? হ, গ্রিক ভাষায় আমাদের দন্তস্ব তালব্য অনেক জায়গাতেই গ্রিক ভাষাতে দন্ত হ হয়, যেমন হেপ্টা, সপ্ত হেপ্টা, হ্যাঁ, শতম হান্ড। হয়তো সেরকম ভাবে সিন্ধুর ওই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তিনি ডেরিয়াস বলেছিলেন যে দেরা হিন্দুস। তাহলে হিন্দুস অথবা ইন্দুস, হিন্দু হয়, ইন্ডিয়ান কথাটা অনেক ভালো সেই দিক থেকে। কিন্তু এই যে হিন্দু শব্দটা তো চাপা পড়েছিল। আলেকজান্ডারের আগে যে শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দ তো চাপা পড়েছে। মহাভারত, রামায়ণ, পুরাণ, একটা কোন জায়গায় আপনি হিন্দু শব্দটা দেখাতে পারবেন। তারপরেও হিন্দু হিন্দু করে আজ তারা গলা ফাটাচ্ছে। তাদের ইতিহাস কিন্তু এটি, আর এটি তাদের ইতিহাস অনুযায়ী সত্য। এবার আসুন, বুখারী শরীফের 7ম খণ্ডের পরিশিষ্টের মধ্যে এই জামাত মওদুদির বিরুদ্ধে যা লেখছে, ঐতিহাসিক লেখা। তুমি যদি না পড়ে থাকো, অবশ্যই পড়ছো তোমার আব্বার লেখা, তাহলে পড়লে ওইটার উপরে আমল করে এখন থেকে জামাতকে তুমি তালাক দিয়ে দাও। জামাতের সাথে তোমার এই লোকটির জীবনটাই চলছে মানে এতটাই ঘৃণা ছড়ানিনি জামাত শিবিরের বিপক্ষে, মওদুদি সাহেবের বিপক্ষে, এবং ইনি নিজেও জানেন না যে মওদুদি সাহেবের সাথে শেখ মুজিবুর রহমানের বৈঠকও হয়েছে, যেটি আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম। মামুনুল হককে শিক্ষা দিচ্ছে এই বয়সে যে তোমার বাবার কথা মতে তুমি জামাত শিবিরকে তালাক দাও। তো এই তালাক দেওয়া দেই এইগুলি আমাদের দেশে চলছে, আর এগুলি সবই হচ্ছে স্যাটানিক ভার্সেস থেকে। এবার আসুন কারবালা নিয়ে। এটা জান্নাতের রাইট সাইডে লেখা। এটার মানে কি? ভেরিলি হুসেন ইজ দি লাইট অফ গাইডেন্স এন্ড দি আর্ক অফ সালভেশন। তো যেই এই বোনটি স্যাটানিক ভার্সেস ডেলিভারি দিতে যে বলছে যে হুসাইনি হতে হবে, এবং হুসাইনের যে ইতিহাস বলতে চাচ্ছে, আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। এবার আসুন, খ্রিস্টানদের সাথে কতদিন ধরে কাজ করছো? 2017 জুনে। ইনি খ্রিস্টানদের পক্ষ থেকে 2017 জুন থেকে ইনি মসজিদের ইমাম। এর পূর্বেও আপনারা আরেকটি ভিডিওতে দেখেছেন, আমি মাদারীপুরের এক ইমামকে দেখালাম, সেও কিনা খ্রিস্টানদের হয়ে ইমামতি করেন। মুফতি আবদুল্লাহ আল মাসুদ সাহেবকে আপনারা নাস্তিক বলছেন, সেই নাস্তিকও কিনা মানিকদি ক্যান্টে সেখানে একটি মসজিদের ইমামতি করেন, মাদ্রাসার মোহতামিম ছিলেন। আবার ঢাকাতে অনেক স্কুলের প্রধান ওপারের হিন্দু মুসলমান নাম দিয়ে দেশে থাকে। তো এইভাবে জগা খিচুড়ি হয়ে গেছে দেশটা। এবার আসুন, आपके कितने बच्चे हैं? तीसरा आपकी शादी हो गई? हाँ जी हो गई। पति कितने हैं? যারা আপনারা বুঝতে পেরেছেন তারা বুঝেই নিয়েছেন। এবার আসুন, আমরা যদি ট্যাক্স সিস্টেম চালু করি, যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম, তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে। কতটা অপদার্থ হলে আবার মন্ত্রীও ছিল, আলগা মোমিন হিসেবে তার একটা লকব রয়েছে। মানে বাংলাদেশের যে কর্নার থেকে আপনি ঢাকাতে আসবেন আপনাকে ট্যাক্স দিতে হবে, এটি হচ্ছে তার ইন্ডিয়ান একটি টেকনিক। আর এই ইন্ডিয়ান টেকনিকে যে বিশেষজ্ঞ তাকে বলা হয় আইটি বিশেষজ্ঞ। সজীব অজেদ জয় আইটি বিশেষজ্ঞ মানে হচ্ছে ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ। বুঝতে পেরেছেন? চিন্তা করে দেখুন।
এবার আসুন, রসুল হয়ে আলী হয়ে ফাতেমা হাসান হুসাইনে তোমার সামনে খাড়া, তুমি দেখতে পাবে এইটাই হচ্ছে সালাত। এই সালাত হচ্ছে তোমার মুর্শিদ সং আল্লাহ হয়ে রসুল হয়ে আলী হয়ে ফাতেমা হাসান হুসাইনে তোমার সামনে খাড়া, তুমি দেখতে পাবে এইটাই হচ্ছে সালাত। সালাতের ডেফিনেশন আপনারা শুনলেন শয়তানিক ভার্সেস থেকে ডেলিভারি দাতা। এবার আসুন, এই মুফাসসিররা বলবে আপনি আবার কোথা থেকে আসছেন? আমরা এত বড় বড় আল্লামা, এত বড় বড় শায়েখ, আমরা নায়েবে নবী, দেখেন আমাদের লেবাস, দেখেন আমাদের দাড়ি, দেখেন আমাদের মসজিদ আলিশান মসজিদ, দেখেন আমাদের মাদ্রাসা, আমরা কেতাবের পাহাড় দেখেন, তাফসিরের পাহাড়, ফিকহের পাহাড়, এত এত পড়ালেখা করে আমরা পণ্ডিত হয়ে গেছি। আপনি কোথায় এসে বলতেছেন ইমান নাই, ইমান আনতে হবে? জান মিয়া ভাগেন, এই মাহদী আলাইহিস সালাম এরা ভাগাই দিবে। আমার কথা যারা সত্যিকার অর্থে ইমাম মাহাদির অপেক্ষা, ইমাম মাহদী বিশ্বাসী, এই জামানার ইমাম মাহদির বিশ্বাসী শয়তানিক ভার্সেস থেকে ডেলিভারি দিয়ে চলেছেন। হিজবুত তাওহীদের সবাই ইমাম মেহাদিকে বিশ্বাস করে যে একজন আসবে, আবার একজন তাদের ভিতরে রয়েছে। এগুলি সব শয়তানিক ভার্সেস। ইমাম মাহদি নিয়ে এই কোরআনে কোথাও একটি শব্দ নেই। এই কোরআন ইমাম মাহদি মুক্ত। এই কোরআনে নেই দাজ্জাল মুক্ত কোরআন। এই কোরআনে নেই ঈসা রাসূল চতুর্থ আকাশ থেকে জমিনে আসবে। মনে রাখবেন, এই কোরআনে এটিও নেই গজওয়া হিন্দ হবে। এগুলি সব এই শয়তানিক ভার্সেসকে যারা ফলো করে, হুসাইন মোহাম্মদ সেলিমের মতো, এরাই ডেলিভারি দেয়। এখন আপনি যদি মনে করেন যে এদের পিছনে গেলে আপনি সত্য ইতিহাস শিখবেন না। এবার আসুন, আমাদের দেশে যেমন এই রাজাকার শব্দটি নিয়ে উপহাস করা হলো, যার পক্ষ থেকে হোক না কেন, সেই দেশ প্রধান ভোট চোর 1971 মাসিক 1500 রুপিয়া পাকিস্তানি ভাতা পেত। সেই ভাতা খেয়ে তারই সন্তান জন্ম হয়েছে ক্যাম্পে, আর তারাই কিনা আজ আমাদের দেশের শিক্ষার্থীদেরকে রাজাকার বলছে। এই শক্তিটা, এটা একটা ফান্নি শক্তি। রাজাকার মূলত তো শেখ হাসিনা নিজেই, কারণ রাজাকার শেখ পরিবার, তাদেরই ভাতা খেয়েছে। কিন্তু আজ শিক্ষার্থী যারা সংগ্রাম করে তাদের অধিকার চাচ্ছে, সেখানে এরাই রাজাকার হয়ে গেল এক রাজাকারের পক্ষ থেকে। তাহলে ভুয়া রাজাকার, সত্য রাজাকার যারা, তাদেরকে ক্রিটিসাইজ করছে। এবার আসুন, এবং গোমাংসকে উত্তম খাদ্য হিসেবে গণ্য করা হতো। তো চলুন আমরা চেক করে নিই ঋগ্বেদে কি আদৌ ওইরকম কিছু বর্ণন করা আছে। হ্যাঁ দিদি, আছে। ঋগ্বেদে এরকমটাই বর্ণনা করা আছে। ঋগ্বেদ 10ম মণ্ডল 86-14 আপনাদের সামনে রইল। রেড মার্ক করা অংশটুকু দেখুন। হরফ প্রকাশনী রমেশ চন্দ্র দত্তের অনুবাদ। এখানে আর্য দেবতা ইন্দ্র অর্থাৎ দেবরাজ ইন্দ্র তিনি বলছেন যে আমাকে 15-20টি বৃষ অর্থাৎ ষাঁড় বা গরুর মাংস রান্না করে দাও, আমি ভক্ষণ করব। আর্যদের এই কথা যদি আজ সাধারণ হিন্দু ভাই বোনদের শোনানো হয় তো তারা মানবে না, কারণ তারা মানবে না, তারা কখনো এইসব ঋগ্বেদ পড়েওনি। আমার এলাকার হিন্দু ভাই বোনেরা তো রামায়ণ কি জিনিস, গীতা কি জিনিস, ঋগ্বেদ কি জিনিস, উপনিষদ কি জিনিস জানে না, শুধু শুনেছে। এবার আসুন, आयत नंबर 99 में अल्लाह का आदेश है, ध्यान से देखिए वीडियो को। अगर मेरे अल्लाह ताला पर तुम नहीं मानते, यदि मेरे कुरान पे नहीं मानते, मेरे मोहम्मद साहब पे नहीं मानते, तो मैं तुम्हारी हत्या कर दूंगा। ये धर्म है। कुरान की सूरा 10 आयत नंबर 99 में अल्लाह का आदेश है कि अगर तुम्हारा परवरदिगार चाहता तो जितने लोग जमीन पर हैं सबके सब ईमान ले आते, यानी मुसलमान बन जाते। तो क्या तुम लोगों से जबरदस्ती करना चाहते हो कि वे मुसलमान बन जाए? इसका मतलब एकदम स्पष्ट है। अल्लाह कह रहा है कि अगर मैं चाहता तो दुनिया में जितने इंसान हैं सबको मुसलमान बना देता, लेकिन मैंने ऐसा नहीं किया। तो जब मैंने ऐसा नहीं किया तो क्या तुम लोगों को जबरदस्ती मुसलमान बनाना चाहते हो? एकदम स्पष्ट है कि अल्लाह ने किसी को भी जबरदस्ती मुसलमान बनाने में पूर्ण रोक लगा रखी। ध्यान से देखिए वीडियो को। সুন্দর কথা বলেছেন, যদিও সেখানেও কিছু ভুল ভ্রান্তি রয়েছে। এক হিন্দুর কোরআন বিরোধী স্টেটমেন্ট আর এক হিন্দু কোরআন থেকে উত্তর দিলেন, অসাধারণ।
এবার আসুন, যদিও এরকম আমাদের কম দেখা মিলে, এবার আসুন জাকির নায়েককে হিন্দু যে শিক্ষাটি দিয়েছেন সেই শিক্ষাটি হিন্দুর কাছ থেকে জাকির নায়েক শিখে সেও কিনা বিভিন্নভাবে প্রচার করেছে। फिर भी हम प्रतिमा को मानते हैं, मूर्ति को मानते हैं। हमारे वेद हमें सिखाते हैं नातस्य प्रतिमा अस्ति। फिर भी हम प्रतिमा को मानते हैं, मूर्ति को मानते हैं, देवी देवताओं को मानते हैं। हमारा वेद हमें बताता है एकम ब्रह्मम द्वितीय नास्ति, यानी कि भगवान एक है, दूसरा नहीं है ही नहीं। उसके बाद भी हम 36 करोड़ देवताओं को मानते हैं। तो हम अपने वेद को क्यों नहीं पढ़ते, अपने वेद को क्यों नहीं देखते कि हमारा वेद हमें क्या सिखाना चाहता है? हमारे वेद हमें सिखाते हैं नातस्य प्रतिमा अस्ति। फिर भी हम प्रतिमा को मानते हैं, मूर्ति को मानते हैं, देवी देवताओं को मानते हैं। हमारा वेद हमें बताता है আপনারা জাকির নায়েকের কাছ থেকে যখন যখন এই বাক্য শোনেন, মনে রাখবেন এই ছেলের কাছ থেকে শিক্ষা নিয়ে সে নিজের তরফ থেকে ডেলিভারি দিত। এবার আসুন, দেবতারা ছিলেন মন্ত্র মূর্তি, মন্ত্র দিয়েই তাদের অবয়ব কল্পনা করা। আমরা অনেক বেশি সুবিধাজনক জায়গায় ছিল। আমরা কেন এসব ঝামেলায় যাব? হিরণ্যবর্ণ, হিরণ্য শস্ত্র, এটা একটা কল্পনা করছি যে অগ্নির বর্ণ এইরকম হবে, তার সোনার মতো বরণ হবে। তো আমরা সোনার মতো বরণ দিয়ে মূর্তি তৈরি করতে দিলাম, একটা স্কাল্পচারের জায়গা শুরু হয়ে গেল। সুন্দরভাবে ইনি ব্যাখ্যা দিলেন। তারপরেও হিন্দু ভাই বোনেরা যদি একটু বুঝেন, মুসলমানেরাই বুঝেন না। এবার আসুন, राम को मैं भगवान मानता था, कृष्ण को भगवान परमात्मा मानता था। कोई शकल सूरत वाला परमात्मा कैसे हो सकता है? कोई किसी के घर पैदा होता है, सीता का पति है राम, वो परमात्मा कैसे हो सकता है? लव कुश का बाप है, परमात्मा कैसे हो सकता है? क्या परमात्मा का कोई पत्नी होगी, कोई किसी उसका बाप होगा? परमात्मा तो परमात्मा, पूरे कायनात को बनाने वाला, चलाने वाला, हमारी एक एक सांस के लिए जो परमात्मा, जिसको अल्लाह कहे, खुदा कहे, उसका कोई बाप और बेटा नहीं हो सकता, उसकी कोई शकल सूरत नहीं हो सकती। অসাধারণ যুক্তির সাথে উনি বললেন, যদিও হিন্দু ভাই বোনেরা মানবেন না, কারণ মগজ ধুলাই হয়ে আগে থেকেই তারা নিজেদের মাথার ভিতরে স্যাটানিক ভার্সেস বসিয়ে রেখেছেন। রাইসি যখন মৃত্যুবরণ করে, তাকে যখন মেরে ফেলে দেওয়া হয় হেলিকপ্টারের মাধ্যম দিয়ে, তো তার স্ত্রীকে বলা হয়েছিল যে আপনি সেই আসনে আসুন। তখন তিনি উত্তর দিয়েছিলেন যে ক্ষমতার লোভ সবার ভিতরে কাজ করে না, নারীরা নারী থাকুক, কেন তাদের পুরুষের মতো হতে হবে? কিন্তু আমাদের দেশের দেশ প্রধান একের পর এক মানুষকে খুন করে, কখনো পিলখানার ঘটনা, কখনো শ্যাপলা চত্বরের ঘটনা, কখনো হলি আর্টিজেনের ঘটনা, কখনো 7 মার্ডারের ঘটনা, কখনো লগি বৈঠার তাণ্ডব, আবার আজ 2024 সালে এই মহররম মাসে 11টি প্রাণ ঝরে গেল। ঠিক খালেদা জিয়ার যুগেও গ্রেনেড হামলার ঘটনা, 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা, এগুলি সব মানুষ মারার জন্য এই দুটি লেডি করেই চলেছে। এরা যদি রাইসির স্ত্রীর কথাগুলি একটু মানত। এবার আসুন, আমরা যদি 23 নম্বর সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত দেখি, আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য কান, চোখ এবং অন্তর সৃষ্টি করেছেন, তবে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। তো আসুন আমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করা শিখি। স্বার্থপর মানুষেরা ঠিকই জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে। তো যারা ধর্মজীবী মোল্লা রয়েছে, মনে রাখবেন এরা সবাই স্বার্থপর। যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এরা সবাই স্বার্থপর। আর এদের কারণেই, আর ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণেই পিতার নামে, যেমন খুনি হাসিনা পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি, নাতির নামে পুতি খাবে, উপোস থাকবে জাতি। বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি, চাষার ছেলে চাষাই রবে, কোটায় গড়া জাতি। তো কোটা প্রথা নিপাত যাওয়া উচিত এবং মেধাবীরা মুক্তি পাক আর মেধাযুক্ত বাংলাদেশ গড়ুক, এটি আমি চাই। আপনাদেরও অবশ্য এটি চাওয়া উচিত। আর দেশে যারা ছাত্র লীগ, যারা ছাত্র দল, যারা ছাত্র শিবির, যারা ছাত্র ইউনিয়ন বা এই টাইপের
তকমা লাগিয়েছে, উপাধি লাগিয়েছে, এই লীগ দল এগুলি সব শেষ হয়ে যাক, এগুলি দরকার নেই। বাংলাদেশী হিসেবে আমাদের পরিচয় দেওয়া উচিত। তবে কে রাজাকার এই টাইপের কথাগুলি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনলাম। কে বলেছে স্বৈরাচার, কিন্তু এগুলি সুর দিয়ে যখন কেউ বলবে তো মনে রাখবেন সে একজন ধর্মজীবী। যেমন ধরুন, তার বলতেছে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তার মানে অধিকার চাইলে তাকে রাজাকার বলে ট্যাগ লাগানো হবে। এই কথা তো এইভাবে সুর দিয়ে বলার দরকার নেই, কারণ ইনার কাছে কোরআনের কোনো আয়াত নেই। ইনার কাছে পুঁজি হচ্ছে এই ধরনের কথাবার্তা, যেটি যখন যেই স্থানে মানুষেরা খায় সেগুলিলা সুর দিয়ে আবল তাবল কিচ্ছা কাহিনী বলে মানুষের পকেট থেকে টাকা মেরে নিয়ে চলে যায়। আবার মুনকির নেকির নিয়ে একটি মতবাদ রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের মাঝে, সেটি নিয়েও ক্রিটিসাইজ করছেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব এইভাবে। কিসের মুনকির নাকির? খালি যুব, তারও একটি যুব সমাজ রয়েছে, আহলে হাদিস যুব সমাজ। এদের মধ্যেও আবার অনেক মতবিরোধ রয়েছে। এদের গ্রুপ ভিন্ন, মুজাফফর বিন মোহসেনের গ্রুপ ভিন্ন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গ্রুপ ভিন্ন, আসাদুল্লাহ আল গালিবের গ্রুপ ভিন্ন। এইভাবে আহলে হাদিসদের 64টা ফিরকা রয়েছে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ মিলে। সাধারণ শ্রমজীবী মানুষের দানের টাকায় তাদের সংসার চলে। আর তারা কারা? এরা মানুষকে কখনো 10 টাকা দিয়ে সাহায্য করবে না, নিজের পকেট থেকে খুমুস দেওয়া তো বাদই দেন, যেখানে 100 টাকা কামালে 20 টাকা দিয়ে দিতে হয়। এরা সবাই মানুষকে আমাদের দেশে 100%, যখন মনে করবেন জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, তখন মনে রাখবেন এরা কেউ জান্নাতে যাবে কিনা তার 1% গ্যারান্টি নেই। এরা সবই 100% জাহান্নামের গ্যারান্টি দিয়েই চলেছে, যেটাকে তারা অপোজিট ভাবে ব্যবহার করে। আর এরা সবাই এই টাইপের বক্তা আমাদের দেশে। এদের থেকে সাবধান, কারণ এদের সকলের কাছে রয়েছে রহমানের ভার্সেসের বিপরীত, এদের কাছে রয়েছে শয়তানিক ভার্সেস। আর এই শয়তানিক ভার্সেস ভারতের একজন বড় মুসলমান লিডার আসাদুদ্দিন ওয়াইসি, তিনিও এইভাবে দিচ্ছেন। আসুন তার মুখ থেকে একটু শুনে নি, যদিও কোরআনের কোনো সাপোর্ট নেই। जो बच्चा पैदा होता है वो सारे मुसलमान हैं। तो ये क्या बात है? ये मेरा देखिए आर्टिकल 25 फ्रीडम ऑफ रिलीजन एक फंडामेंटल राइट है। मेरी पूरी स्पीच आप सुनिए कि हाँ मैंने कहा, आज भी कहने तैयार हूं और कहता रहूंगा, मगर मैं ये भी कहा कि मैं ये नहीं कह रहा हूं कि इसको मानो आप। ये मेरे थिंकिंग है, ये मेरा रिलीजन की टीचिंग्स है। इनार रिलीजियस टीचिंग এ বলা হচ্ছে, ইনার যে গডফাদার আরবের, তিনি বলেছেন প্রত্যেকটি সন্তান ইসলামের উপরে আসে। এটি জাকির নায়েকও বলেছেন, কোট করেছেন। কিন্তু কোরআন যখন আপনাকে আদেশ এবং নিষেধ সূচক বাক্য ব্যবহার করবে, তখন থেকে আপনি মুসলিম এবং কাফেরে পরিণত হবেন। এর পূর্বে যারা যে ধর্মে যে সোসাইটিতে জন্ম নিক না কেন, তারা মৃত্যুবরণ করলে কেউ জাহান্নামে যাবে না। এটি আপনার বিশ্বাস থাকতে হবে। কারণ একটি ছেলের যখন প্রথম স্বপ্নদোষ হয় আর একটি মেয়ের যখন প্রথম মাসিক আসে, তখন থেকে তাকে মুসলিম এবং নন মুসলিম বিবেচিত হতে হবে, এর পূর্বে না। এর পূর্বে সবাই ফিতরাতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিতরাতের উপরে সৃষ্টি হয়। আর এই ছেলে মেয়েরা যদি এদের বালেগ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, সে যে কোনো সোসাইটির হোক না কেন, সেটি হচ্ছে রব্বানি বিধান মতে তারা কেউ দোজখে যাচ্ছে না। এখন হয়তো আপনাদের এই কথাটি খারাপ লাগতে পারে, কিন্তু রিলিজিয়াস যে থট শয়তানিক ভার্সেসের মাধ্যম দিয়ে আপনাদেরকে শেখানো হয়েছে, এগুলি মাথা থেকে ভুলে দিন। এবং আরও কি শেখানো হয়েছে, নন মুসলিমদের সন্তানেরা মারা গেলে তারা হবে জান্নাতের খাদেম। এগুলি কোত্থেকে ইম্পোর্ট হয়েছে? শয়তানিক ভার্সেস থেকে। তাই আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বলতেও একটু দ্বিধা করেননি, কারণ ওনারও মাইন্ড হচ্ছে
বেরেলভি মুসলমান উনি, আর ওনার মাইন্ড হচ্ছে এই টাইপের। এবার আসুন, আমাদের দেশে যারা নাটক করে, কেউ ধর্মের নাটক এইভাবে করে, আবার কেউ অন্যভাবে করে। ইনি একজন চরমনায়ের মুরিদ। ইনার আল কাটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কতটা জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছেন, যে নিজের আল তো কেটেই ফেলেছেন, অন্যটারও ছাড়ছেন না। এই ছোট ছোট ক্ষুদে শিশুদেরকে শেখানো হচ্ছে এদের শয়তানিক ভার্সেস মতে ধর্মের রসম রেওয়াজ। এবার আসুন সিরিয়াতে দামেস্কে কি হচ্ছে। এরা সবাই বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদ এদেরই উত্তরসূরি। এরা শিয়া মুসলমান, দামেস্কের সুন্নি মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছেন। আবার আমাদের দেশে নতুন একজন বাবা, এইভাবে মাটি বাবা, আমাদের দেশে বন্ড দিন দিন বেড়েই চলছে। দেখেন ভাই বন্ডামি, সে নাকি জমিন বাবা, তার উপরে সারা শরীরে শুধু জমিন ভাই, এরকম ভাবে মুসলমানদের ইমানকে তারা চুরি করে। ইনি হচ্ছেন জমিন বাবা, নতুন স্টাইলে গজাচ্ছেন, কারণ এইসব করে তো এদেরকে খেতে হবে। আর যারা আমাদের দেশে এই ধর্মের নাটক দেখেন, এই নাট্যকার এতটাই অসভ্য, এতটাই কোরআন বিরোধী যে কিভাবে নাটকটা উপহার দিচ্ছেন একটু দেখে নিন। আমি না হয় না যাই, কি বলছিস রে? খুব গায়ে না মানে করছি কি, যেহেতু আপনি যাচ্ছেন, বড় চাচা যাচ্ছে, ছোট চাচা যাচ্ছে, আবার মামুরাও যাচ্ছে, তা আমি না হয় না যাই। আব্বা আব্বা আমি করছি কি, আপনি থেকে আমার বিয়েটা করে এনে দেন, আমি তো গাড়িতে উঠলে আমার বমি হয়। আব্বা কতটা অশালীন কথা সাজিয়ে গুছিয়ে নাটক তৈরি করেছে দুটো টাকা কামানোর জন্য। একেও কিনা ভাড়াতে আমাদের এলাকায়, সাতক্ষীরা এলাকায় বা রাজশাহী অন্যান্য এলাকাতে ভাড়ায় একে চালানো হয় এবং ধর্মের মাহফিলও করে। আপনি এবার শুনুন। জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। নিজে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে তার কোনো ঠিক নেই, কিন্তু পাইকিরি দরে তিনি তার গডফাদারের ব্যাপারে, তার বাবা মার ব্যাপারে যে শয়তানিক ভার্সেস শোনালেন, আপনারা শুনেই নিলেন। এবার আসুন আমার জান আমার গৌসে বাগদাদ তিনি কি বলে কবুল করবেন, তার জান কবজ করবেন, এই যে কথাবার্তাগুলি। এবার আসুন এটা একমাত্র বাংলাদেশ। দেখুন নিজে ঠিক মতো চলাফেরা করতে পারে না, অথচ সে যে বসে জার ফুট করতেছে, এটা একমাত্র বাংলাদেশ। এটি পাকিস্তানে রয়েছে। বুল্লে শাহ বাবার যারা নামে এইভাবে তৈরি করা হয়, প্রতিবন্ধী চিরকাল থাকে, এদের দিয়েও পীরের ব্যবসা চালানো হচ্ছে, অথচ এরা প্রতিবন্ধী। কোরআনের আমরা যখন 4 নম্বর সূরা আন-নিসা এর 45 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহ যথেষ্ট। কিন্তু মানুষ অভিভাবক যাদেরকে বানিয়ে নিয়েছে তাদের কাছে রয়েছে শয়তানিক ভার্সেস। এবার আসুন এরাও সমাজের এক শ্রেণীর লোকদের অভিভাবক।
এরা সবাই মিনি আল্লাহ, ফেক আল্লাহ। এবার আসুন, সুন্দর মুসাফা মুসাফা করে পকেটে হাত দে, মুসাফা করে পকেটে হাত দে। ইনার নাম হচ্ছে ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী। ইনি এতটাই অপদার্থ আমাদের দেশে, কখনো ইনি কোরআনের কথা বলতে চান না, আর যদি কেউ বলে তাকে পছন্দ করেন না। এবার আসুন সহিহ হাদিস নামে জাকির নায়েকের যে ধাপ্পাবাজি, তাও একটু শুনে নিন। সুপ্রতিষ্ঠিত থাকো, সুবিচার প্রতিষ্ঠা করো, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দান করো। যদি ডক্টর জাকির নায়েক যতদিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে সমগ্র পৃথিবীর সাথে যুদ্ধ করেছিলেন, ততদিন আল্লাহ তাকে এত মর্যাদা, এত মর্তবা, এত জনপ্রিয়তা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। গত 2, 3, 4, 500 বছরে কোন মুসলিমকে আল্লাহ এতটা জনপ্রিয়তা দিয়েছিলেন ইতিহাসে পাওয়া যায় না। কিন্তু যখনই তিনি মোল্লা হতে গিয়েছেন, মৌলভী হতে গিয়েছেন, তখনই তার অধঃপতন শুরু হয়েছে। কারণ এই ধর্ম ব্যবসার মার্কেটে শত শত হাজার হাজার মোল্লা মৌলভী আছে, তারা তাদের মার্কেটে কেন নতুন একজন ব্যবসায়ীকে ঢুকতে দেবে? তিনি কি বলছেন শুনুন। Can the hadith be trusted as historical sources? There are so many hadith which contradict with Quranic verses. Please explain. ইনি একটি সত্য কথা বলেছেন, কিন্তু এই সত্য কথাটি যখন কেউ পছন্দ করেনি, তখন ইনি আবার তাদের দলে চলে গেছেন। তিনি কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ নিয়ে যখন কথা বলেন, তখন আস্তে আস্তে মৌলভী সমাজ তাকে বাদ দেওয়া শুরু করে। পরবর্তীতে আবার বোল পাল্টিয়ে তিনি বলেন কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। কিন্তু তারপরেও একবার যাকে ঝড়ে ভেঙে দেয়, সে আর উঠতে পারে না। নবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এখানে আমরা একটু শুনবো মিথ্যাচার। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তো চলে যাব, রেখে যাব দুটো জিনিস, যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। এই দুইটা আমরা আঁকড়ে ধরবো। এরপরে শুনুন আর একজন কি বলছেন। নিজের কানে ইসলামীয় মিসগাইড হয়েছে। আল্লাহ পাক তার গুনাহকে ওনার দয়ার দ্বারা মাফ করতে পারেন, কিন্তু মোল্লাকে মাফ করবেন জেনে শুনে করেছে। মেজরিটি আলেম উইল গো টু দ্য জাহান্নাম। বেশিরভাগ আলেমই জাহান্নামে যাবে, খুব কম সংখ্যক আলেম জান্নাতে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইন্তেকালের আগে, বেশালাহাতের আগে অবশ্যই একজন আদর্শ গার্জিয়ান হিসাবে আমাদেরকে সদ উপদেশ দিয়েছেন, কিন্তু এই উপদেশটা আমাদের কাছে পৌঁছানো হয় না। সেই উপদেশ নবী পাক বেশালাহাতের আগে তামাম উম্মাতকে যে গাইডলাইন দিয়ে গেলেন, ওই গাইডলাইন আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি সুদূর ইন্ডিয়া থেকে আপনাদের কাছে এসেছি। এবং যদি কাহারও খণ্ডন করার থাকে, অলওয়েজ ওয়েলকাম। আমি কিতাব খুলে দেব, আপনি হয় বাড়িতে খুলে দেখেন, নয় আমার কাছে আসেন। আমি কিতাব ছাড়া কোনো স্টেজেই যাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তা করলেন, এই গাইডলাইনটা এমন এক সভায় দিতে হবে, এমন এক সভার মধ্যে দিতে হবে, মজলিসে, যে মজলিস যার মাজমা হবে অনেক বড়, যার মাজমা হবে অনেক বড়, একসঙ্গে এট এ টাইম অসংখ্য লোকের কাছে খবর আমি পৌঁছে দেব। কিভাবে চলতে হবে? তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হজে যখন গেলেন, তখন হুজুর হজ করতে গেছেন এই শুনে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও সব লোক ছুটে এসেছে হজ করতে। হজের সময় এখানে হাজী সাহেব যদি আছেন, আমি জানি না কেউ আছে, বুঝতে পারবেন বা তারা বলতে পারবেন। এই তো হাজী সাহেব এখানে বসে আছে, বলুন তো হজ 5 দিন, মেন হজ সবচেয়ে বেশি লোক কোন দিন হয়? এক জায়গায়। হাজী সাহেব বলে দিয়েছেন, ঠিক হজ করে সমস্ত হাজী সবচেয়ে বেশি জনসমাবেশ ঘটে আরাফার ময়দানে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফের কাছে আসলেন, তখনও বললেন না লোক কম,
ঘটনা আছে, এই হজটা হয়েছিল বিদায় হজের ভাষণ। এটা হচ্ছে 10 হিজরির জিলহজ মাস। 10 হিজরির জিলহজ মাসে ওনার হজ করছেন নবী পাক। তারপরে জিলহজ হচ্ছে বছরের শেষ মাস, তারপরে মুহররম 11 হিজরি হয়ে গেল। মুহররম, সফর, রবিউল আউয়াল 3 মাস। ওই রবিউল আউয়ালের 12 তারিখে ওনার বেশাল পাক হলো। তার মানে নবী পাক বেশাল পাকের মানে উফাতের 3 মাস আগে হজ করলেন। এই জন্য গাইডলাইন দেওয়ার জন্য মক্কা শরীফ থেকে মিনায় গেলেন। মিনাতে অত বেশি লোক থাকে না, মিনা থেকে চলে গেলেন আরাফা। আরাফাতে সারা দুনিয়ার মানুষ, এখন সারা দুনিয়ার মানুষকে একসাথে এক জায়গায় সমবেত হতে হবে। তারপর আবার আরাফা থেকে সব লোক চলে যাবে মুজদালিফা, মুজদালিফা নিজের নিজের জায়গা। মিনাতে যাওয়ার হুকুম আছে, কিন্তু অনেকে যারা স্থানীয় মিনাতে হয়তো যায়ও না, অনেকে কাপড় ছুড়েই চলে যায়। তো সমস্ত লোক যখন আরাফার ময়দানে সমবেত হয়েছে, সমস্ত হাজি, কিতাবে আছে 1,24,000 সাহাবীদের জামাত হয়েছিল আরাফার ময়দানে। আল্লাহর নবী নাকায়ে কাসরা ওনার উটের নাম ছিল, সেই উটনি, উটনি, নাকা মানে উটনি, জামাল মানে উট, নাকা মানে উটনি, উটের উপরে চেপে খুতবা দিচ্ছে। ওনাকে দেখতে পাবে না তো, এত লোক উটের উপরে দাঁড়ালেন, আরাফার মাঠে খুতবা দিচ্ছেন। ভাই, আমরা হজ করতে যখন গেলাম তখন কি শুনলাম যে আরাফার মাঠে খুতবা দিতে হয় আর খুতবা শুনতে হয়। কোন খুতবা? হুজুর যে খুতবা দিয়েছে না। কেন খুতবা দিতে হয়? হুজুর খুতবা দিয়েছেন তাই। কেন খুতবা শুনতে হয়? সাহাবীরা হুজুরের খুতবা শুনেছেন তাই। তো খুতবা শোনা জরুরি, খুতবা দেওয়া জরুরি। কিরকম খুতবা দিতে হবে? যে খুতবা হুজুর দিয়েছেন। কি খুতবা দিয়েছেন? ইমাম তিরমিজিকে জিজ্ঞাসা করুন। ইমাম তিরমিজি শরীফে 2য় খণ্ডের 219 পৃষ্ঠা, তিরমিজি শরীফ 2য় খণ্ড 219 পৃষ্ঠা, 219 পেজ নাম্বার, শেষের দিকে হাদিস রিওয়ায়াত করেছেন। এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি রিওয়ায়াত করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে নাকায়ে কাসরার পিঠের উপরে চেপে খুতবা ইরশাদ ফরমালেন, সামিতু, আমি নিজের কানে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর নবী খুতবা দিয়েছেন, বলেছেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান নাকাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। ये खुतबा রাসূল है। আজ হজের মাঠে খুতবা দেওয়া হয় না। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তো চলে এই যে দুইজন মৌলবীদের দুটি খুতবা শুনলেন, তাদের গডফাদার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এট এ টাইম একটি উটনির উপরে দাঁড়িয়ে বলছেন, এট এ টাইম একটি মানুষ যদি দু ধরনের কথা বলে তাহলে কোরআন তাকে মুনাফিক বলে। তো এই মৌলবী সমাজ শয়তানিক ভার্সেস এইভাবে মানুষের সামনে তুলে ধরে পথভ্রষ্ট করে চলেছে। একজন ভারত থেকে এসেছেন আর একজন নিজ দেশের। এদের পিছনে যেয়ে যদি আপনারা মনে করেন যে কোরআন শিখছেন, তাহলে 6 নম্বর সূরা আল আনআমের 114 থেকে 116 আয়াতগুলি যখন পড়বেন, সেখানে লেখা আছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, তোমার রবের কালেমা সত্য এবং ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতি, তার কালেমার কোনো পরিবর্তন নেই। ওয়া হুয়া সামিউল আলিম, তিনি সব শোনেন এবং জানেন। তাহলে এই ধর্মের ঠিকাদার বা ব্যাপারীরা যে সমস্ত কথাগুলি বলছেন, এগুলি মেনে চলতে হবে। এগুলি শয়তানিক ভার্সেস। আর রহমানের বিশেষ বান্দাদের সারিতে এসে আপনাকে আমাকে চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে। আর আরব্য মিথ্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে যা কিছু রয়েছে অমান্য করতে হবে। তাহলে আপনি সঠিক পথ পাবেন, নইলে পাবেন না। রব্বানি বিধানকে যদি আপনি মনে করেন যে কোরআনের বাহিরে কারো কাছ থেকে পাবেন, কখনো পাবেন না।
রব্বানি বিধান কোরআনের ভিতরে রয়েছে। গুমরা থেকে বেঁচে সঠিক পথে রওনা দিয়েছেন। এটা কোরআন সূরা কাহফ আয়াত নম্বর 17 কোরআন আমার সামনে আল্লাহ বলেন মাই ইদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন যারা বায়াত গ্রহণ করেছেন তারা গুমরা থেকে বেঁচে সঠিক পথে রওনা দিয়েছেন। এটা কোরআন সূরা কাহফ আয়াত নম্বর 17 কোরআন আমার সামনে আল্লাহ বলেন মাই ইদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন যারা এখনো পর্যন্ত মুর্শিদ ধরতে পারে নাই তারা গুমরা, যাদের মুর্শিদ নাই তারা কি? এরা সবাই কোরআনের আয়াতকে সুযোগ পেলে এইভাবে বিকৃত করে। এরপরেও যদি আপনারা মনে করেন যে এদের কাছ থেকে রহমানের ভার্সেস পাবেন, কখনো সত্যভাবেও পাবেন না। এরা যদি রহমানের ভার্সেস বলেও বিকৃত করেই বলবে, যার প্রমাণ আপনারা দেখলেন। এবার আসুন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক, সূরা নিসার এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে ইবনে কাসির, যিনি শায়খ ইবনে তাইমিয়ার খুব ক্লোজ ছাত্র, আহলুল হাদিসের আলেমদের কাছে খুব মান্যবর আলেম, আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনুল কাসির 800 হিজরির পরের মানুষ, তিনি অনেক আগের মানুষ। ভাইয়েরা আমার, আমি যখন 2011 সালে, আজ থেকে প্রায় 11 বছর আগের কথা বলছি, হজের সফরে ছিলাম, তখন আল্লাহর হাবিবের রওজা আতহারের দিকে তাকাতেই তারা দিবে না। কোন মানুষ যখন রওজা আতহারের দিকে তাকাবে, দোয়া করবে না, ঘুরাই দেয়। ঘুরাই দিয়ে বলে কিবলার দিকে দোয়া করো, নবীর রওজার দিকে দোয়া করবা কেন? ঈদে মিলাদুন নবী ফতোয়া দেয় শিরিকের। আর তাদের বাদশা অসুস্থ হয়েছে, তারা লিখে দিয়েছে আফিয়াতুকা ঈদুনা, রাজা আপনি সুস্থ হলে এটা আমাদের ঈদ, তাদের বিজয় দিবস। এই সব কথাগুলি যদি আপনারা শুনে মনে করেন যে কোনো হিদায়াতের কিছু পাবেন না, কারণ এদের এইগুলি অভ্যাস সুর দিয়ে টেনাহেঁচড়া করে সুরেলি কণ্ঠে আপনাদেরকে পথভ্রষ্ট করেই চলেছে একের পর এক। এবার আসুন, হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত যারা ইসলাম কবুল করেছেন তারা কয় নম্বরে মুসলমান? 1 নম্বরে মুসলমান। হুদায়বিয়ার সন্ধি থেকে শুরু করে মক্কা বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যারা ইসলাম কবুল করেছেন তারা হলো 2 নম্বরে মুসলমান। এইভাবে সে গণনা করে বলতেই থাকবে, আর আমাদের দেশের কোরআন না জানা মানুষেরা এদের কথা গিলে গিলে খাবে। এবার আসুন, প্রমাণ করুন যে বুখারী শরীফ সহিহ হাদিস, মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত বুখারী সহিহ। কথা বুঝতে পারলেন না? এই হিন্দুয়ানি মুসলমান এজমা কিয়াস মানে না, কিন্তু যখন বুখারীর ব্যাপারে প্রশ্ন করা হলো তখন বলছে যে মুসলিম উম্মাহ দ্বারা এটি এজমা যে বুখারী সহিহ। তো এরা যখন ধরা খায় তখন এইভাবে এদের লজ্জিত হতে হয়। এবার আসুন, এবার আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা ইনি একজন বাশার বিন হায়াত দাবি করছেন সূরা ফাতিহা কোরআন না। দলিল ইনার কাছে ইনার মন গড়া, এখন আপনাদের ফাইনাল করতে হবে। আবার আসুন, আফগানিস্তানের কিছু জিনিস নিয়ে আমাদের দেশে নতুনভাবে প্রমোট করা হচ্ছে এবং স্বচ্ছ মনে করা হচ্ছে। আর এই হুজুরের কথা শুনে আমি নিজেও জার্মানিতে একটা আফগানিস্তানের দোকানে যাই, সেখান থেকে একটা এই পামির কোম্পানির একটি জিনিস নিয়ে আসি। মনে রাখবেন, এই হুজুরেরা আমাদের দেশে একসময় কি করেছে, নাদভী সাহেব একটি বই লিখেছে, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। কোটি টাকার বিজনেস হয়েছে সেই বইয়ের নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আবার স্লোগান দেওয়া হয়েছে, আমরা সবাই তালেবান, বাংলাদেশ হবে আফগান। এখন আবার নতুন আঙ্গিকে ইনি কি করছেন, এই যে পামির কোলার সংগ্রহশালা এবং এটা যে বাংলাদেশে এভাবে পাওয়া যাচ্ছে, এটা নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে, বিশেষ করে যে প্রশ্নগুলো উঠছে যে এটার এত দাম কেন, প্রশ্ন উঠছে যে এটার দাম যদি এতটা যৌক্তিক হয়ও তাহলে সেটার খাওয়ার প্রয়োজনটা কেন, প্রশ্ন উঠেছে। এবার আসুন, আমি এই দেখুন আফগানিস্তানের এগুলোকে
এটি আমি ক্রয় করে নিয়ে আসছি। আপনারা কখনো, অন্তত আমি বলবো যে আপনারা কখনো কিনে খাবেন না, কারণ আমি এতটুকু খেয়েছি, এই পর্যন্তই ছিল। এটা আবে আনার এখানে লেখা। আবার যারা খুব বেশি বিদ্বান কেউ পড়বেন রব্বে আনার, এখানে ডালিমের জুস আমি মনে করেছিলাম হয়তো ভালোই হবে, কিন্তু যখন আপনারা পান করবেন ডালিমের স্বাদ তো কিছুটা পাবেন। আবার এখানে ইনি যেভাবে ইন্ট্রোডাকশন করাচ্ছেন, যতটুকু সম্ভব আপনারা বর্জন করে চলবেন সেটাই ভালো হবে। কারণ আর আফগানিস্তানের সাথে আমাদের দেশে ওই সমস্ত লোকদের ভালোই সম্পর্ক যারা কিনা সেই যুগে তাকবীর দিয়েছিল, আমরা সবাই তালেবান, বাংলাদেশ হবে আফগান। আবার সুলতান জক নাদভি সাহেবের মতো লোক, তিনি কিনা বই লিখেছিলেন, এখন আছে কিনা মার্কেটে জানি না, সেখানে সব মিথ্যায় ভরা। আমি খুব কাছ থেকে ওনাকে চিনি এবং ওই বইটি আমি নিজেও পড়েছি। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এটি শুধুমাত্র টাকা কামানোর ধান্দা ছাড়া আর কিছু না। তো আপনারা চেষ্টা করবেন এই টাইপের জিনিস হালাল মনে করে খাবেন। সব পানীয় জল একই সিস্টেম দিয়ে তৈরি হয়। কোকা কোলাতেও যে সমস্ত জিনিস থাকে, পেপসি কোলাতেও যে সমস্ত জিনিস থাকে, ফান্টা, স্প্রাইট, এইসবে যত পার্সেন্ট আপনার অ্যালকোহল দিতে হয়, এই পামির কোলা টোলা যা কিছু বলেন, যেটি আমি আপনাদেরকে দেখালাম, এখানেও সেই একই কায়দায় রয়েছে। এটি প্রোডাক্ট অফ আফগানিস্তান, 5 ইউরো দিয়ে কিনা, মানে আমাদের দেশের 600 টাকা। আর হয়তো খাবো না কখনো, শুধু আপনাদের দেখানোর জন্যই এখানে দেখানো হলো আর কি। এরপরে আসুন, কোন রকমের ফালা নাই, ফিলার নাই, কিভাবে আল্লাহ আসমানকে দাঁড় করাইলেন। আমার কামলিওয়ালা নবী বলছে, হারে পাগল, জানো না এটা আল্লাহর কুদরতের উপরে দাঁড়িয়ে আছে। রাসূল গো, তাহলে 7 জমিন যে বলেছেন, প্রথম জমিন দেখি, দ্বিতীয় জমিন আমরা দেখি না, এই দ্বিতীয় জমিনও কি এইভাবে দাঁড়িয়ে আছে? আমার নবী কয় না, আল্লাহ 7 আসমান 7 জমিন তৈরি করে 7টা জমিনের উপর নিচে একটা ফেরেশতাকে গরুর আকৃতি করে তার মাথার মধ্যে 7 জমিন বসিয়েছেন। সুবহানাল্লাহ। এবার তাই হলো এই ধরনের মতবাদ হিন্দুদেরও রয়েছে। সেই একই মতবাদ কিন্তু ডেলিভারি দিলেন আমাদের এই হুজুর। এবার আসুন, আমাদের আমানুল্লাহ মাদানী সাহেব আর সৌদি আরবের বড় বড় আলেমরা এই ফতোয়া জানলেন না, বাংলাদেশের আলেমরা এই ফতোয়া জানেন। অনেকে রাগ করে, বালাগাল উলা বেগম, এটা একটা কবিতা আগেই বলছি। এখন এটা করলেই শিরক হয়ে যাবে। এই ফতোয়া দুনিয়াতে কেরা দিল? শুধুমাত্র মতিউর রহমান মাদানী সাহেব জানলেন, আর জানেন আমাদের আমানুল্লাহ মাদানী সাহেব আর সৌদি আরবের বড় বড় আলেমরা এই ফতোয়া জানলেন না, বাংলাদেশের আলেমরা এই ফতোয়া জানেন। অনেকে রাগ করে, বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা। স্যাটানিক ভার্সেস নিয়ে এদের সবার মাথা ব্যথা, রহমানি ভার্সেস নিয়ে এদের কোনো পরিকল্পনাই নেই যে জাতিকে রহমানের ভার্সেস একটু শেখানো উচিত। এবার আসুন, আপনাদের এই নারায়ণগঞ্জের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার এক আল্লাহর ওলি। হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবী লোকনাথ বাবাকে আল্লাহর ওলি বানিয়ে দিলেন এক হুজুর, যদিও ওনার আবার ভয়ও আছে যে মুসলমানেরা তাকে অন্যভাবে ফতোয়া দিবে। হরে কৃষ্ণ হলো 786, যাতে কে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম মিনিং হলো 786। ইনি বানাইছেন হরে কৃষ্ণর সংখ্যা হচ্ছে 786। আমাদের দেশে অনেকেই বিসমিল্লাহর সংখ্যা মনে করেন। আমি মুসলিম বলে কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু একটা ধর্মগুরুকে এভাবে অসম্মান করা ঠিক হয় না। সবার কাছে সবার ধর্ম প্রিয়, তবে আমি মনে করি একটা সম্মানিত ব্যক্তিকে তাকে এইভাবে। হিন্দু সমাজেও ধর্মগুরুরা পিটুনি খাচ্ছেন, যেভাবে আমাদের দেশে মুসলমানের অনেকেই তাদের কাছ থেকে মাইক ছিনতাই করে নেওয়া হয়, তারা আস্তে আস্তে মার খাওয়া শুরু করেছেন। কিন্তু আমি কারোর মার দেওয়া হোক, খুন করা হোক, ঘর থেকে বের করে দেওয়া হোক, এসবের পক্ষেই না। কাউকে কষ্ট দেওয়া হোক, এমনকি কোনো প্রাণীকে কষ্ট দেওয়া হোক, সেটিও আমি চাই না। কারণ কোরআন যা বলেনি সেটি আমরা করতে পারবো না।
হালাল প্রাণী যেভাবে আমাদেরকে রক্ত ঝরায়ে খেতে বলা হয়েছে, সে যেই ঝরাক না কেন আমরা তাদের কাছ থেকে নিয়ে খেতে পারবো, এটি কোরআনের বিধান। তবে মনে রাখবেন, মানুষের কষ্ট দিয়ে যদি আপনি মনে করেন যে ধর্ম প্রতিষ্ঠা করছেন, তাহলে ধর্মের কোনো সম্পর্ক কোরআনের সাথে নেই। কোরআনের সাথে সম্পর্ক দিন ইসলামের। দিন মানে হচ্ছে বিধিবিধান, ইসলাম মানে শান্তির। আর ধর্ম রক্তপাতের দিকে নিয়ে যায় কিছু রসম রেওয়াজের মাধ্যম দিয়ে, যা আমরা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, ইহুদি, খ্রিস্টান, শিখ, বাহাই, কাদিয়ানি, আবার জারেতুস্তি, বৌদ্ধ, এমনকি নাস্তিকদেরও আমরা দেখতে পাচ্ছি এরা সবাই নিজ নিজ মতবাদ প্রতিষ্ঠার জন্য, আবার পলিটিশিয়ান যারা মোড়ল রয়েছে তারা তাদের নিজস্ব খেয়াল, নিজস্ব কনস্টিটিউশন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ এবং রক্তপাতের পথ বেছে নিয়েছে। ইসলাম কখনো এগুলি পছন্দ করে না। শয়তানিক ভার্সেস ভিন্ন জিনিস, রহমানি ভার্সেস ভিন্ন জিনিস। রহমানি ভার্সেস এই একটি কনস্টিটিউশন, এর বিপরীত গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের যত কনস্টিটিউশন রয়েছে সেগুলি সব শয়তানিক ভার্সেস দিয়ে ভরা, যদিও সেখানে রহমানের ভার্সেসের কিছু না কিছু রয়েছে। যেমন আমি আমাদের দেশের সংবিধান নিয়ে কথা বলি, 80% রহমানের ভার্সেস কোনো না কোনোভাবে সেখানে স্থাপন রয়েছে, যদিও তার উপরে আমল হয় না।